নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি ছানা, ক্ষীর ও বাদামের মেলবন্ধনে তৈরি দুর্দান্ত স্বাদের একটি মিষ্টির রেসিপি। চলুন তাহলে শুরু করি। এই মিষ্টিটি বানাতে আমি 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। সেখান থেকে হাফ কাপের মতো ছানা তুলে রাখলাম। দোকান থেকে নর্মাল টোন্ড মিল্ক নিয়ে ভিনিগার দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। ভিনিগার ও জলের রেশিও 1:1 রাখবেন। ছানা যে কোনো দুধ দিয়েই করা যেতে পারে। ফুল ফ্যাট মিল্ক অথবা টোন্ড মিল্ক যে কোনো দুধের ছানা চলবে। আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি। এবার এই ছানা খুব ভালোভাবে মেখে নিতে হবে। রসগোল্লা বানানোর জন্য ছানা যেভাবে মাখতে হয় ঠিক সেইভাবে মসৃণ করে মাখতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে ছানা মেখে নিতে হবে। দেখুন যেভাবে আমি করছি, ছানা যতটা মসৃণভাবে মাখা হবে মিষ্টিটা ততটাই ভালো হবে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবার একটা পেস্ট বানাতে হবে। তার জন্য গ্রাইন্ডার জারে 10টি কাজু বাদাম, 10টি আমন্ড বাদাম, 10টি পেস্তা বাদাম, হাফ কাপ ছানা, 3 চা চামচ খোয়া ক্ষীর ও 3 চা চামচ চিনি দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। খেয়াল করবেন বাদাম যেন ভালোভাবে পেস্ট হয়, তবে সামান্য দানা দানা থাকলে অসুবিধে নেই, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। তবে খুব বড় বড় বাদামের কুচি যেন না থাকে, সেক্ষেত্রে মিষ্টির টেক্সচার ভালো হবে না। যেহেতু এর মধ্যে চিনি আছে তাই এই মিশ্রণটি কিন্তু একটু নরম হবে। কড়াইতে দিয়ে এটাকে রস শুকিয়ে নিয়ে একটু টাইট করে নিতে হবে। তবে যদি আপনাদের মিক্সচারটা টাইট হয় তাহলে আর কড়াইতে দিতে হবে না, ডাইরেক্টলি বল বানিয়ে নিতে পারবেন। এবার এই বাদামের মিশ্রণের মধ্যে সামান্য এলাচ গুঁড়ো, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ খোয়া ক্ষীর, 1 ফোঁটা ইয়েলো ফুড কালার ও হাফ চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ফুড কালার অপশনাল, যদি থাকে দেবেন, দিলে দেখতে সুন্দর হয় এই আর কি, না দিলেও চলবে। এতে স্বাদে কোনো হেরফের হয় না। সবকিছু খুব ভালোভাবে মেখে নিলাম। এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার পরেও মিশ্রণটা একটু নরম রয়েছে, রস শুকিয়ে নিতে হবে। তাই কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে এই বাদাম, ক্ষীর ও ছানার মিশ্রণটা দিয়ে নাড়তে লাগলাম। আপনাদের মিশ্রণটা যদি টাইট হয় তাহলে আর এই স্টেপটা করতে হবে না, ডাইরেক্টলি বল বানিয়ে নেবেন। কালারটা একটু ডার্ক করার জন্য আরো 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম ও নাড়তে লাগলাম। মিশ্রণটা এখনো সামান্য নরম আছে, তাই শুকনো করে একটা ডোয়ের ফর্মে আনার জন্য আরো 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ও নাড়তে লাগলাম। দেখুন এবার একদম পারফেক্ট ফর্মে এসেছে। এই ডো থেকে এবার বল বানিয়ে নেব। বাদাম, ছানা ও ক্ষীরের মিশ্রণটা একটু ঠান্ডা হলে হাতে স্পর্শ করা যাবে এই অবস্থায় ছোট ছোট বল বানিয়ে নিলাম। সাইজটা আপনাদের পছন্দ মতো রাখবেন। খেয়াল রাখবেন এর বাইরে কিন্তু একটা কোটিং পড়বে, সেই আন্দাজে বলের সাইজটা রাখবেন। মিশ্রণটা খুব বেশি ঠান্ডা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। বেশি ঠান্ডা হয়ে গেলে বল বানাতে সমস্যা হবে, তাই হালকা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। এবার মিষ্টির বাইরের আবরণের জন্য কড়াইতে সামান্য জল দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে মেখে রাখা ছানা দিয়ে দিলাম ও নাড়তে লাগলাম। আসলে এখানে ছানার পরিমাণটা একটু বাড়ানোর প্রয়োজন ছিল, অন্য একটা কাজে আমার ছানা লাগবে, সেই কারণে আমি আরো 1 কাপ দুধ অ্যাড করলাম। আপনাদের যদি প্রয়োজন না থাকে এই দুধটা দেওয়ার দরকার নেই, ডাইরেক্টলি কড়াইতে ছানা দিয়ে দেবেন। এখন এই ছানাকেও একটা ডোয়ের ফর্মে আনতে হবে, তাই এর মধ্যে কিছু জিনিস মেশাবো। হাফ কাপ গুঁড়ো দুধ দেবো, তবে একসঙ্গে পুরোটা না দিয়ে অল্প অল্প করে মেশাতে লাগলাম। আর হাফ কাপ খোয়া ক্ষীরও দিলাম। খোয়া ক্ষীর পুরোটা একসঙ্গে মিশিয়ে দিলাম। আর 5 চামচ চিনি দিয়ে দিলাম ও মেশাতে লাগলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত ছানার সম্পূর্ণ জল শুকিয়ে ডোয়ের ফর্মে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। গ্যাসের টেম্পারেচার অলওয়েজ মিডিয়ামে রাখতে হবে। মিষ্টি একটু কম মনে হচ্ছিল, তাই আরো 3 চামচ চিনি দিয়ে দিলাম ও নাড়তে লাগলাম। এই স্টেপটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আস্তে আস্তে ছানার জল অনেকটাই শুকিয়ে এসেছে। এখন বাইন্ডিং এর জন্য 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম, তবে বেশি ময়দা কিন্তু একদমই দেওয়া যাবে না, তাতে ছানার স্বাদটা কিন্তু কমে যাবে। তাই খেয়াল রাখবেন যদি প্রয়োজন না হয় ময়দা ইউজ করার দরকার নেই। এখন ছানার ডো একদম প্রস্তুত। 1 চামচ ঘি ও সামান্য এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম। দেখুন ছানার মিশ্রণটি কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে, মানে একদম সঠিক স্টেজে পৌঁছে গেছি। এই রকম কনসিস্টেন্সি হলেই মিষ্টির বাইরের আবরণটি করতে সুবিধে হবে। এবার এই ছানা ক্ষীরের মিশ্রণটি একটু ঠান্ডা করে নেব, তবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টির আকারে গড়তে অসুবিধে হবে। তাই হালকা গরম থাকা অবস্থায় হাতে স্পর্শ করা গেলে মিষ্টিটি বানিয়ে ফেলতে হবে।
একটা লেচির সাইজে ছানার মিশ্রণ নিয়ে প্রথমে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর এর মধ্যে একটা বাদাম ক্ষীরের বল দিয়ে বাইরে থেকে ছানার মিশ্রণের আবরণটা দিয়ে নিতে হবে। দেখুন যেভাবে আমি বানাচ্ছি ঠিক এই প্রসেসেই করতে হবে। খুবই সহজ পদ্ধতি, শুধু ছানার ডোটি ঠিকঠাক হলেই এই স্টেপটি করতে কোনো অসুবিধা হবে না। এখন চলে এলাম ফাইনাল স্টেপে। মিষ্টিগুলোকে সাজিয়ে দেব। তার জন্য কিছুটা খোয়া ক্ষীর নিয়ে গুঁড়ো করে নিলাম। হাত দিয়ে গুঁড়ো করতে পারেন, তবে গ্রেটারে করলে গুঁড়ো করতে সুবিধে হয়। এবার একটা মিষ্টি নিলাম আর সারা গায়ে খুব ভালোভাবে খোয়া ক্ষীরের গুঁড়ো লাগিয়ে দিলাম। দেখুন যেভাবে আমি করছি। আর একটা সুন্দর লুক দেওয়ার জন্য ছোট ছোট কাগজের কাপের মধ্যে রাখলাম আর ওপর থেকে পেস্তা কুচি দিয়ে ডেকোরেট করে দিলাম। বন্ধুরা, আমার এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। স্বাদ মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছে করবে। মিষ্টির নামকরণটা নিজেরই দেওয়া, কি নাম দেব বুঝতে পারছিলাম না। যেহেতু স্বাদ অতুলনীয় তাই নাম দিয়েছি হৃদয়হরণ। যদি আপনাদের ভালো লাগে আমার নামকরণ সার্থক হবে। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।